আপনি কি জানেন জাপানে একটি ছোট্ট পাথরের জন্য খরচ করছে প্রায় 500 কোটি টাকা। এই জায়গার নাম ওকিনোটোরিসিমা। এর আয়তন মাত্র 9.44 বর্গমিটার, অর্থাৎ প্রায় একটি ছোট্ট ঘরের সমান। এটি জাপানের দক্ষিণে প্রশান্ত মহাসাগরে ও টোকিও থেকে প্রায় 1700 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে জাহাজে করে যেতে প্রায় 4 দিন সময় লাগে। কিন্তু জাপান কেন এর পিছনে এত টাকা খরচ করছে? আন্তর্জাতিক আইন ইউএন ক্লজ অনুযায়ী কোনো জায়গাকে যদি দ্বীপ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তার চারপাশে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্র এলাকা সেই দেশের অর্থনৈতিক সমুদ্র এলাকা হয়ে যায়। মানে সেখানে মাছ ধরা, তেল ও গ্যাস অনুসন্ধান এবং সমুদ্রের নিচের সব প্রাকৃতিক সম্পদের অধিকার সেই দেশের। শুধু ওকিনোটোরিসিমার কারণেই জাপান প্রায় 4,20,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার অধিকার পায়, যা জাপানের নিজের দেশের চেয়েও বড়। তাই জাপান এখানে কংক্রিট দেয়াল, রাডার, পর্যবেক্ষণ কেন্দ্র এবং নিয়মিত রক্ষণাবেক্ষণে কোটি কোটি টাকা খরচ করছে, যেন ঢেউ আর ঝড় এটাকে পুরোপুরি ডুবিয়ে না দেয়। তাই জাপান শুধু একটা পাথর রক্ষা করছে না, রক্ষা করছে প্রায় 4,20,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা।